মানুষ গড়ার কারিগর শিক্ষক। আজ শিক্ষক দিবস। নমস্কার, বিগ নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুস্মি। আজ শিক্ষক দিবসে আমরা কথা বলবো গুরু শিষ্য সম্পর্ক কেমন হওয়া উচিত সেই বিষয়টি নিয়ে। শুধুমাত্র শিক্ষক দিবসেই নয়, বাদবাকি দিনেও গুরু শিষ্য সম্পর্ক আসলেই কেমন হওয়া উচিত। চলুন শুনে নেব বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে। গুরু শিষ্য পরম্পরা ভারতীয় সমাজের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। একজন সত্যিকারের গুরু তার শিক্ষার্থীদের নিজের মধ্যে ডুব দিতে এবং জীবনের লক্ষ্য অর্জন করতে সাহায্য করে এবং শিক্ষার্থীকে দেখায় সে কি এবং তার সর্বোচ্চ সম্ভাবনা কি। আজ শিক্ষক দিবস, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের আবির্ভাব দিবস। এই শিক্ষক দিবসে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ির বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের কাছে। গুরু শিষ্য সম্পর্কে আসলে কেমন হওয়া উচিত জানলাম তাদের কাছে, অর্থাৎ কথা বলে নিলাম সহল শিলিগুড়ির প্রবীণ এবং নবীন শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে। একাধারে প্রবীণ শিক্ষক শিক্ষিকারা যেমন জানাচ্ছেন গুরু শিষ্য সম্পর্ক মধুর ও শ্রদ্ধার হওয়া উচিত, অপরদিকে নবীন শিক্ষক কিন্তু জানাচ্ছেন গুরু শিষ্য সম্পর্ক হওয়া উচিত বন্ধুত্বের। অর্থাৎ সব মিলিয়ে বলাই যায় গুরু শিষ্য সম্পর্ক প্রথম দিকেও যেমন শ্রদ্ধার ছিল, এখন কিন্তু সেই সম্পর্ক দাঁড়িয়েছে শ্রদ্ধার সঙ্গে বন্ধুত্বেরও। এবং তা হবে নাই বা কেন? যদি ছাত্রছাত্রীরা তাদের শিক্ষক শিক্ষিকাকে বন্ধু ভাবা শুরু করে, তাহলে কিন্তু খুব সহজেই যেমন তারা ভালো খারাপের পার্থক্য খুব সহজেই বুঝতে পারে, একইভাবে নিজের সমস্ত খামতি কিংবা ভালো দিক সঠিকভাবে বিবেচনা করতে পারে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলে, এবং বন্ধু ভেবে শিক্ষক শিক্ষিকাকে মনের ভাব প্রকাশ করতে পেরে মনের সকল বিষণ্ণতা খুব সহজে দূর করতে পারে এবং কোনো খারাপ চিন্তা কিংবা মনোভাব ছাত্রছাত্রীদের ছুঁতে পারে না। এমনই তো হওয়া উচিত আসল গুরু শিষ্যের সম্পর্ক। শিক্ষক আগেকার দিনে আচার্য বলি, গুরু বলি, দীক্ষা দান করার গুরু বলি, আমাদের গোদা বাংলা থেকে বলি হচ্ছে মাস্টারমশাই। হ্যাঁ হ্যাঁ মাস্টারমশাই। এখন ঘটনা হচ্ছে গুরু শিষ্যের অন্তরে যে অজ্ঞান অন্ধকারগুলোকে দূর করে, যেটা সত্যজিৎ রায়ের ভাষায় আমাদের সব জানতার জেঠু যেটা বলতেন, তাকে বলেছিল মনের জানালাটাকে কিন্তু খুলে রাখবা, সেখান থেকে নির্মল বাতাসের আদান প্রদান আছে। গুরুর কাজ হচ্ছে শিষ্যের অজ্ঞান অন্ধকার শিষ্যের মনকে জাগ্রত করা, শিষ্যের অনুসন্ধিৎসা যেটা থাকে, শিষ্য কেমন ছাত্রের, সেই ছাত্রের যে অনুসন্ধিৎসা থাকে সেটাকে জাগিয়ে তোলা, এইটা হচ্ছে গুরু সর্বপ্রধানটা। গুরু মানে আসো যাও পড়াশোনা করো, মাস গেলে পয়সা দাও তা না, তাহলে তার গুরুর সঙ্গে শিষ্যের হচ্ছে বাণিজ্যিক সম্পর্ক। গুরু মানে যেটুকু পড়ার দরকার নোটস নাও, হ্যাঁ নোটস, হ্যাঁ তাতে কী হয়, কোনো আর্থিক সম্পর্ক কিন্তু গড়ে ওঠে না। গুরুর কাছে যাই, মাস গেলে টাকা পয়সা দেই, আমাকে গেলে নোটস দেয়, কিন্তু কি শিখলাম মানে কতগুলো ওই নোটস তোতা পাখির মতন পড়লাম, তাহলে তো আমার সেখানে প্রথম কথাই হচ্ছে, যেটা প্রথম কথা যেটা গুরু সেটা হচ্ছে চরিত্রটাকে গঠন করা। ক্যারেক্টার বিল্ডিং হচ্ছে ফার্স্ট কাজ গুরু। হ্যাঁ, একজন ছাত্র শিক্ষকের কাছ থেকে মানে যেমন সুস্থ শরীর মনকে গড়ে তোলে, তেমনি চরিত্রটাকে গড়ে তোলার পেছনে অন্যতম কারিগর হচ্ছে শিক্ষক। গৌরীশঙ্কর ভট্টাচার্য, প্রাক্তন শিক্ষক, শিলিগুড়ি বয়েজ উচ্চতর বালক বিদ্যালয়। দেখুন, একজন গুরু শিষ্যের সম্পর্ক তো পৃথিবীর সব থেকে সেরা সম্পর্কের মধ্যে একটি সম্পর্ক, এবং বাবা মার পরেই তো গুরুর স্থান। তাই এই সম্পর্কের পবিত্রতা নিয়ে কোনো প্রশ্নচিহ্ন থাকা উচিত না। What I can say that one of the best relations of the world. আমি বিগত প্রায় 14 বছর ধরে আছি শিক্ষকতার সঙ্গে। দেখুন, পার্থক্য তো অবশ্যই হবে, কারণ আজ থেকে 100 বছর আগে আমি যেটা ছিলাম
আমি যে পোশাক আশাকে থাকতাম, আমার যে চিন্তা ভাবনা ছিল 100 বছর পরে সেটা থাকবে না। এবং আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আজ থেকে সমাজ 50 বছর পর, 50 বছর না 10 বছর পরে এই জায়গায় দাঁড়িয়ে থাকবে না। তাই চেঞ্জেস উই রিকোয়ার, চেঞ্জেস তো হবেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে সম্পর্কের যে ভিত সেটা কিন্তু একটা জায়গায় এখনো মজবুত আছে। কারণ যে কোনো মানুষের পেছনে কিন্তু শিক্ষকের হাত সব থেকে বড়, আমরা যেটা বলে থাকি। এবং সেই নৈতিকতার জায়গাটা তো আমাদের থাকতে হবে। এই যে মানে একটা দুর্যোগের সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেখানে নীতি শিক্ষার ভীষণ দরকার, নৈতিকতার ভীষণ দরকার, সেখান থেকে আমার মনে হয় যে সেই জায়গাটা আমাদের শিক্ষকদের আরও বেশি রেসপন্সিবল হতে হবে। এবং কোনো টানাপোড়েনের জায়গা নেই। সমাজে নানান রকম ঘটনা ঘটে, সেই ঘটনাগুলো যাতে না ঘটে সেই জন্য আমাদেরকে আরও বেশি শক্ত হাতে, মজবুত হাতে আর কি কাজ করতে হবে। কারণ শিক্ষক মানে আমরা জানি মানুষ করার কারিগর, তো সেখান থেকে সেই জায়গাগুলো আমাদেরকে আরও বেশি, অনেক বেশি রেসপন্সিবল হতে হবে। আমার নাম বিট্টু রায়। আমার মনে হয় পৃথিবীর এবং নির্ভেজাল সম্পর্ক, এবং সেটা আগেও ছিল, এখনও আছে এবং আগামীতে থাকবে। আমরা অনেক সময় হয়তো একটু মিসজাজড করে ফেলি বিষয়গুলোকে, সেটা সময়ের নিরিখে, পারিপার্শ্বিকতার নিরিখে, কিন্তু আদৌ সেটা নয়। একটা সময় লাগে সম্পর্কটা তৈরি হতে, সেটাই খুব স্বাভাবিক। কেননা একটি ছোট শিশু বাড়িতে বাবা মা বা একদম প্রিয়জনের বাইরে প্রথম বাইরের যে লোকটির সঙ্গে সম্পর্ক গড়তে শুরু করে সে হচ্ছে শিক্ষক বা শিক্ষিকা। এই পেশার সঙ্গে যুক্ত মানুষরা প্রত্যেক দিন একটু একটু করে তার কাছে আসে, তার সঙ্গে কথাবার্তা বাড়ে, একটা একটা করে দিন পার হয়, স্বাভাবিক সহজ হতে শুরু করে, এবং তার থেকেই সে বেছে নেয় যে এই মানুষটির সঙ্গে আমার সম্পর্ক কন্টিনিউ করব কি করব না, এবং সেই জায়গার থেকেই এই বিষয়টা গড়ে ওঠে। সময় নিরিখে আমার প্রায় 20 বছরের ওপরে শিক্ষকতা হয়ে গেল। এবার সেই সময়ে চারপাশে টেকনোলজি বলুন বা অন্যান্য যে কোনো বস্তুগত সুবিধার জায়গাগুলো বলুন, সেগুলো পারিবারিক যে গঠন তার জায়গাটা যেরকম ছিল, গত 20-25 বছরে সেটার আমূল পরিবর্তন হয়েছে এবং আগামীতে পরিবর্তন হবে। সুতরাং এই পরিবর্তনের যে এফেক্টগুলো, সেগুলো যে কোনো ধরনের রিলেশনশিপের মধ্যেই পড়ে, পারিবারিক বিভিন্ন রিলেশনশিপের উপরে পড়ছে। তো সেক্ষেত্রে গুরু শিষ্য পরম্পরার ক্ষেত্রে পড়বে না এমনটা ভাবার কোনো কারণ নেই, পড়ছে। কিন্তু কোথাও ওটাই যে সম্পর্কটার ভিত যদি খাঁটি হয়, সেখানে যদি কোনো অকৃত্রিমতা না থাকে, তাহলে খুব সহজেই বুঝে নিতে হয় যে সম্পর্কগুলোকে টিকিয়ে রাখবার জন্য আমাদের কী করা উচিত। এবং সেটা আমরা বড়রা যারা শিক্ষকতার জায়গায় রয়েছি তারা আমাদের মতন করে ভাবি, এবং ছোটরা তারাও তাদের মতন করে ভাবছে। কারণ আমরা প্রত্যেকেই তো কিছু না কিছু আঁকড়ে ধরে বাঁচতে চাই। তো এই আঁকড়ে ধরার জায়গাটা যদি একজন ছাত্রের কাছে ভালো শিক্ষক বা শিক্ষিকা হয়, এবং শিক্ষক শিক্ষিকার কাছে সেই ছাত্র বা ছাত্রী যদি বন্ধুর মতন হয়, তাহলে এর থেকে ভালো সম্পর্ক আর কী হতে পারে। আমার নাম বিশ্বজিৎ রায়, আমি মার্গারেট সিস্টার ইংলিশ স্কুল, শিলিগুড়ি তার শিক্ষক। একজন শিক্ষক ও ছাত্র সম্পর্কটা সবসময় বন্ধুত্বেরই হওয়া উচিত বলে আমার মনে হয়। কারণ আমি যদি খুব রাগী টিচার হই বা তবে কি হবে, বাচ্চাটা না তার সে কিছুই না শিখেও না জেনেও ও কী করবে, বলবে কি হ্যাঁ আমি শিখে গেছি, বুঝে গেছি। কারণ কি সে ভয় পাবে দ্বিতীয়বার আমাকে জিজ্ঞাসা করতে। কারণ কি সে অনেক সময় হয় কি যে আমরা গ্রামার ট্রামারগুলো যখন করাই তখন হয় কি বাচ্চারা না, যদি আমি খুব রাগী হই তাহলে না বুঝে ওরা বলবে কি হ্যাঁ বুঝেছি। কিন্তু আমার মতে আমি যদি ওদের সঙ্গে ফ্রিভাবে মিশি, তবে ওরা কি করবে, যেই জায়গাটা ওদের বেশি প্রবলেম হচ্ছে ওটা বারবার জিজ্ঞাসা করার সুযোগ যেন থাকে টিচারের কাছে। এই সুযোগটা প্রত্যেকটা বাচ্চাকে দেওয়া উচিত। কারণ কি প্রত্যেকের মানে ধরার ক্ষমতাটা সমান থাকে না, তো তাই আমার মনে এটাই হয় যে তাদের জন্য আমি আলাদা আলাদা করে ক্লাসও করি। ইভেন ওদের যারা একবারে ধরে ফেলে বা দুবারে ধরে ফেলে তাদেরকে তো আলাদা করেই করা হয়, যারা একবার দুবারে পারছে না তাদেরকে আমি আলাদা করে আবার ট্রাই করি যে দেখ এইভাবে পারিস কি না, বিভিন্ন রকমভাবে তাদেরকে চেষ্টা করা হয়। এটাই হওয়াটা উচিত বলে আমার মনে হয়। আমার নাম পাপড়ি দে। আমরা কিন্তু শুনে নিলাম শিলিগুড়ি শহরের প্রবীণ এবং নবীন শিক্ষক শিক্ষিকাদের কথা। একাধারে প্রবীণ শিক্ষক শিক্ষিকারা যেমনটা জানাচ্ছেন, গুরু শিষ্য সম্পর্ক একেবারেই হওয়া উচিত মধুর এবং শ্রদ্ধার।
অপরদিকে নবীন শিক্ষকরা কিন্তু জানাচ্ছেন গুরু শিষ্য সম্পর্ক হওয়া উচিত শ্রদ্ধার সঙ্গে বন্ধুত্বের। অর্থাৎ সব মিলিয়ে বলা যেতেই পারে গুরু শিষ্য সম্পর্ক এখন কিন্তু হয়ে দাঁড়িয়েছে শ্রদ্ধার সঙ্গে বন্ধুত্বের, এবং তা হওয়াই উচিত। কারণ বন্ধুত্বের সম্পর্ক থাকলে সেই সম্পর্ক কিন্তু অধিক টিকসই হয়, এবং সেই বিষয় নিয়ে আমরা এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত রয়েছিলাম এই প্রতিবেদনের মধ্যে দিয়ে। পাশাপাশি আমরা কিন্তু জানি এই মুহূর্তে আরজিকর ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ। সেখানে দাঁড়িয়ে আজকের শিক্ষক দিবসে আমরা বলতেই পারি তিলোত্তমা কিন্তু শহরে মেরুদণ্ড গড়ার প্রধান শিক্ষক, এবং সেই তিলোত্তমাকে আমরা আমাদের মনের অন্তঃস্থল থেকে তার বিদেহী আত্মাকে স্মরণ করি এবং তাকে শ্রদ্ধা জানাই। আমরা এতক্ষণ আপনাদের সঙ্গে আজ শিক্ষক দিবসের এই প্রতিবেদন নিয়ে যুক্ত রয়েছিলাম। এমনই একাধিক খবরের আপডেট এবং প্রতিবেদনের জন্য দেখতে থাকুন বিগ নিউজ। শিলিগুড়ি থেকে সুস্মিতা সেনগুপ্তের রিপোর্ট, বিগ নিউজ। ধন্যবাদ।